হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360 একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমি গাছ লাগাবার জন্য মাটিগুলোকে তৈরি করে রেখেছিলাম, তো আমি গাছও নিয়ে চলে এসেছি। এই মাটিগুলোকে আমি রোদের মধ্যে ফেলে রেখেছিলাম যাতে মাটিগুলো একটু শুকিয়ে যায়। তো আজকে দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে, আর বাকি যেটুখানি ডেলা ডেলা পেকে আছে ওগুলো আমি হাত দিয়েই গুঁড়ো করে নেব। মাটিতে জল দিয়ে রেখেছিলাম বলে তাই জন্য মাটিগুলো অনেকটা শক্ত হয়ে এঁটে গেছে। আমি ওগুলোকে তুলে নিয়ে তারপর ভেতরটা একটু ফাঁকা করে নেব, তারপরে আমি গাছটা বসাবো। এই দেখো, ভেতরটা ফাঁকা হয়ে গেছে। এবার আমি এই গাছটাকে তুলে নেব। গাছটাকে খুব সাবধানে তুলতে হবে, কারণ এর যদি শিকড়টায় একটুখানি আঘাত হয় তাহলে গাছটা মরে যাওয়ার চান্স অনেকটা থাকে। আর এই গাছটা দেখো, আমি কেনার সময় খেয়াল করিনি, অতটা রাতে গিয়ে কিনেছি। কেমন পাতাগুলো একটা নুয়ে নুয়ে পড়েছে, মানে বাড়িতে আসার পর খেয়াল করেছি, তো সকালেও দেখলাম এরকমই আছে। আমি জানি না এই গাছটা আদৌ ঠিকঠাক মতো বাঁচবে কিনা, তাও দেখা যাক কি হয়। সুন্দর করে গাছটা আমি বার করে নিয়েছি, নিয়ে এবার মাঝামাঝি বসাবার চেষ্টা করব। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যখনই গাছ বসাই তখনই মাঝখানে বসাবার চেষ্টা করলেও গাছটা নয় একটু হলেও এই সাইড ওই সাইড হয়ে যায়, পুরোপুরি মিডিলে আর বসে না। তো এটা দেখি চেষ্টা করে যদি মিডিলে বসানো যায়। আমি হাত দিয়েই মাটিগুলোকে ভেঙে নিচ্ছি, কারণ ডেলা ডেলা মাটি থাকলে খুব অসুবিধা হয়ে যাবে। আর ওই সাইডে যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম, আরেকটা ভাঁড়ের মধ্যে, ওখান থেকে আমি কিছুটা মাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি বলেছিলাম না আমার গাছ ঠিক বেঁকা বসবে। এই দেখো, গাছটা ঠিক মিডিলে বসেনি, একটু হলেও বেঁকে বসেছে। কিছুতেই মাঝখানে বসাতে পারি না। এবার আমি মাটিগুলোও দিয়ে দেব ধীরে ধীরে, যাতে গোড়াটা ঠিকমতো বসে যায়। আর ওই মাটিগুলো দিয়ে আমি সাইড দিয়ে হালকা হালকা করে জলও দিয়ে দেব। এই মাটিগুলো একটু শক্ত শক্ত হয়ে আছে বলে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে এই মাটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মাটি দেওয়াও হয়ে গেছে, গাছটা ঠিকঠাক মতো বসেও গেছে। তোমরা কিন্তু জানিও এই গাছটা কি গাছ। আমি কিন্তু এর নামটা আর বললাম না, তোমরা কমেন্ট বক্সে জানিও। আর অন্য গাছটায় তো ফুল ধরেছে, বুঝতেই পারছো এটা গাঁদা ফুলের গাছ। এবার এই গাছটাও বসিয়ে নেব। এই ভাঁড়ের মাটিগুলোকে অন্য একটা জায়গায় সরিয়ে নেব, কারণ ভাঁড়টার ভেতরে জায়গা করতে হবে যাতে আমি গাছটা ঠিকঠাক মতো বসাতে পারি। ওই একইভাবে আগের ভাঁড়টার মতো এর মধ্যে মাটিগুলো বসে গেছে। আসলে আমি জল দিয়ে রেখেছিলাম, আগের দিন মাটিগুলো তো বড্ড শক্ত ছিল, তাই জন্য আমি বাদবাকি মাটিটা ঢেলে নিয়ে আবার আগের মতোই ওই মাটিগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে গাছের মধ্যে দিয়ে দেবো। দেখো, ভেতরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এতটাই মধ্যেই গাছটা মনে হয় বসে যাবে। এবার এই গাছটাকে আমাকে খুব সাবধানে বার করতে হবে, কারণ গাছে তো একে ফুল আছে, আর তার ওপর আবার এতটা বড় গাছটা। আমি আগের গাছটার মতোই এটারও পাশ দিয়ে মাটিগুলোকে লুজ করে নিয়েছি। এবার ধীরে ধীরে গাছটাকে বার করে আনবো। এই দেখো, পুরো শিকড়ে ভর্তি এটার নিচটা। শিকড়গুলো একদম এই টব ওয়াইজ একদম জমে গেছে আর কি। এগুলো একটু সাইডে খুলে খুলে দিতে হবে, নাহলে গাছটা ঠিকমতো বসবে না। গাছটার শিকড়গুলো আর পরে ঠিকমতো ছড়াতে পারবে না, তাই আমি সাইডের মাটিগুলো একটু খুলে খুলে দিচ্ছি। পাশের শিকড়গুলো যে আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, এতে গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে। আমি আগেও দেখেছি যে অনেকে অনেক পুরনো গাছ যাদের টবে থাকে তারা উঠিয়ে শিকড়গুলোকে একটুখানি
চেঁচে দেয়, মানে সরিয়ে দিয়ে বা মাটি দিয়ে একটুখানি ভেঙে দিয়ে তারপর আবার গাছটাকে বসায়, তাহলে নাকি গাছ আরও খুব তাড়াতাড়ি বাড়ে। তো আমিও সেরকমভাবেই শিকড়গুলোকে সরিয়ে দিলাম, হালকা হালকা ভেঙে দিলাম মাটিগুলো, যাতে গাছটা ঠিকমতো ধরতে পারে মাটিটা। এই গাছটাও চেষ্টা করছি আমি যাতে আমি মাঝখানেই বসাতে পারি। গাছটা বসিয়ে দিয়ে এবার চারদিক দিয়ে আমি একটু মাটি দিয়ে দিচ্ছি। এই গাছটা মোটামুটি মাঝেই বসেছে। আমি আবারও ওই শক্ত মাটিগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে গাছের চারপাশে দিয়ে দিচ্ছি। গাছের জন্য না সবসময় উর্বর মাটিটাই খুব দরকার। এই অনেক সময় ধরো অনেক আমাদের পুরনো যে টব থাকে সেগুলোর মাটিগুলো দেখবে কেমন চেপে চেপে যায়, তখন ওগুলোকেও ওই কিছু একটা দিয়ে আর কি একটু খুঁচিয়ে খুঁচিয়ে যদি লুজ করে দেওয়া হয়, গাছ তাতে নাকি ভালো বাড়ে। ওই দূরে আমার ওই স্নেক প্ল্যান্টগুলো দেখছো, ওগুলোর মাটিও না মারাত্মক রকমের শুকিয়ে গেছে, আসলে জল দিতে দিতে মাটিটা চেপে গেছে। তো আমি ভাবছি ওটারও মাটিটা একটুখানি খুঁচিয়ে উর্বর করে দেব। আগে এই গাছগুলো বসিয়ে নিই ঠিকঠাক মতো, তারপরে ওটাতে হাত লাগাবো। এর গোড়ায় মাটি মোটামুটি দেওয়া কমপ্লিট। গাছটাও মাঝখানেই বসেছে দেখে যা মনে হচ্ছে। বাদবাকি কিছুটা মাটি আমার কাছে বেঁচে আছে, বেকার ওটাকে ফেলে না রেখে আমি ওটাকেও হাত দিয়ে ভেঙে ভেঙে এই দুটো ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। আবার যদি কখনো কোনো গাছ লাগাই তো তখন আবার মাটি আনা যাবে। অল্প দুটো মাটি আছে, ওটা আমি সমানভাবে এই দুটো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।